শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, শরীরের দিক দিয়ে আমি আর আমার ছেলে ভালো নেই। এমনি ভালো আছি, সবাই সুস্থ আছে, কিন্তু আমার শরীর আর আমার ছেলের শরীর খুবই খারাপ। ছেলের শরীরটা খুবই বেশি খারাপ, আমারটা তাও একটু কমেছে। যাই হোক, ওই ছেলের মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো। ওর কালকের থেকে হঠাৎ সকালবেলায় পড়ার ওখান থেকে বেশ ভালো ছিল, পড়ে এসে তারপর শরীরটা খুবই খারাপ হয়েছে আর কি। ঠান্ডা লেগেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। তা যাই হোক, আমরাদের সহ্য ক্ষমতাটা আছে, ওদের তো আর সেই সহ্য ক্ষমতাটা নেই। তা যাই হোক, ওই ওষুধ খাইয়ে দিয়েছিলাম কালকে দুপুরবেলার থেকেই সেই ওষুধ চলছে। সকালবেলার থেকেই ওষুধ চলছে। তো বন্ধুরা, আজকে এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আজকে সারাদিনে কি কি করি না করি, যতটুকু পারবো তোমাদের সামনে ততটুকু শেয়ার করব বন্ধুরা। তো দেখতে থাকো। সকাল বাজে এখন 10টা 13। এই এখন ঘুম থেকে উঠলো ও, আর আমার বিছানা সব পড়েই আছে, শুধু ঘরটা এখন আমি ঝাড় দেবো। আর তার আগে আমি উঠেই আগে ঝপাঝপ জলের কাজটা সেরে নিয়েছি। জল বলতে ওই বাসন মাজা, জল ভরা, ওগুলো আমি সেরে নিয়েছি, যেহেতু 9টায় জল চলে যাবে। ঝপাঝপ উঠে আগে জলের কাজটা সেরে নিয়েছি। এখন ওই দেখো, আমার টেবিলের উপরে দেখতে পাচ্ছ, টেবিলের উপরে জামা কাপড় ভুল করে রেখে দিয়েছি, ওগুলো কাচাকাচি করবো, ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। যাই হোক, লিস্টটা তোমাদের বলে দিলাম কি কি পরপর কি কি করব। তাই স্নান টান করে পুজো টুজো করে তারপরে তোমাদের সামনে আসব, ঠিক আছে? এমনি দেরি হয়ে গেছে, আর ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একবারে স্নান করে পুজো টুজো দিয়ে আবারও চলে আসলাম, ঠিক আছে। আর এইমাত্র লাইভে ছিলাম, লাইভ থেকে বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখো, ছেলে খাটের অবস্থা, সবসময় খাটে শুয়ে রয়েছিল আর এই টিভি দেখছিল। আমি এখন বাজে 1:45। আমি বলছি তুই স্নানটা কর, কালকে যেহেতু স্নান করেনি শরীরটা খারাপের জন্য, ভালো করে তেল ঠেল দিয়ে স্নান টান করে তারপর তুই টিভি দেখ বসে বসে। তো চলো, এখন যাবো রান্না করতে বন্ধুরা। রান্না কি কি করি দেখি, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। এই ছোট্ট ছোট ক্লিপ নিয়ে আসছি ভিডিওর সামনে, ক্যামেরার সামনে। তোমরা সব কিছু মানিয়ে নিও, যেহেতু ছেলেটা শরীরটা খারাপ, তো ওকে একটু সময়টা দিতে হচ্ছে, ঠিক আছে? তো চলো। তো দেখো, খাবার টেবিলে চলে এসেছি, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে আমি শ্বশুরকে ভাত দিয়ে দিচ্ছি, আর ছেলেকেও আমি ভাত দিয়ে দেব। তাই কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো দেখো, আমার ছেলে ভিডিওটা করছে, ওকে বলছি বাবা একটু ভিডিওটা কর, তাই ও ভিডিওটা করছে। আর এখানে দেখো, আমি উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি। আর এখানে আমি এবার ভাতে এটা সরাচ্ছি, ও বলছে দাঁড়াও ভিডিওটা করতে দাও ভালোভাবে। তা যাই হোক, এই যে উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে করেছি, বুঝেছো? খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছে, ডালটা একদম গাঢ় হয়েছে ডালটা। আর গাঢ় ডাল খেতে আমার শ্বশুর খুব ভালোবাসে, পাতলা ডাল হলে খুব একটা পছন্দ করে না। তা এইখানে হয়েছে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পোস্ত। তো চলো দেখতে থাকো। তো চলো, এখানে এই যে ছেলেকে খেতে দিচ্ছি আর আমিও খেয়ে নেব। আর এদিকে শ্বশুর খাচ্ছে, আর আমার বর তো এখনও আসেনি, ও আস্তে আস্তে প্রায় 4টে 4:30 বেজে যায়, ও পরে খেয়ে নেবে। আর তারপরে ওর প্রাইভেটও আছে, জানি না যে প্রাইভেটে যেতে পারবে কি না, কেননা শরীরটা খুব খারাপ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পরে আবারও আসছি। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝাঁকে 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 খালি বৃষ্টি হচ্ছে। এই না সবার ওখানেই হচ্ছে, দেখো জামা কাপড়গুলো দরজায়, তারপর জানলায়, যেখানে যেখানে পাচ্ছে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আবার কোনো বই নিয়ে বসছে, বলছি যাই একটু টুক করে পর, অল্প একটু পর, অল্প একটু পর পড়ার পরে তারপরে যা খাওয়ানো হোক। এখন রান্নাবান্না কিছু করিনি, আর রান্না বলতে এখন করবো রুটি। দেখো হাতের লেখাটা কতটা উন্নতি হয়েছে, বকে বকে। দাঁড়াও,
দেখো বন্ধুরা, ইচ্ছা বইটা পায়ে লাগছে, দেখো দেখেছো? দেখো বকে 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 হাতের লেখাটা যা একটু সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর হলে কি হবে? এই যে ডলা ডলা, এই যে কালো কালো মাঝখানে দেবো, তাও কালি 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 বেশি। একটা লেখা যদি দুবার করে ডলে, সেই লেখাতে বলো, এই লেখার জন্য স্কুল থেকে কত নাম্বার কেটেছে জানো না তো। এই তাও তো এই লেখাটা আমি বলে বলে সুন্দর করেছি, কিন্তু হাতের স্পিড একটুও নেই। বলছে আস্তে আস্তে বাড়বে মা। আমি যে ঠিক আছে বাড়ুক, দেখি, দেখা যাক। তো একটার মধ্যে একটা সাবজেক্টের মধ্যে কোনটা ইংলিশ 2 এর মনে হয়, ইংলিশ 2 এর মধ্যে পেয়েছে 43। সেখানে কত নাম্বার হাতের তরিকা কী বলতে যাচ্ছি, সে হাতের লেখার জন্য কত কেটেছে জানো? কেটে কুটে পেয়েছে 37। মানে এটা কতটা নাম্বার কেটেছে ওরা, তাহলে ভাবতে পেরেছো? আর প্রত্যেক কটা সাবজেক্টের মধ্যে 1 নাম্বার করে হাতের লেখার জন্য কেটেছে এইবারে ক্লাস 3-তে। আর এটা ওরা আগে মিটিংয়েই বলে দিয়েছিলো যে হাতের লেখা যদি কেউ সুন্দর না করতে পারে তার জন্য 5 নাম্বার করে কাটা যাবে। তো সেটাই হয়েছে। ও তো আমার কথা বিশ্বাস করেই নি। হ্যাঁ, ওকে এত বকে ছোকে বলেছি হাতের লেখাগুলো চেঞ্জ কর, এইবার হাতের লেখা কেটেছে, হাতের লেখার জন্য নাম্বার কেটেছে। এবার যদি না শুধরায় তাহলে আর কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো বন্ধুরা, যে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আজকে রান্নার কথা তো তোমাদের বলা হয়নি। যাই হোক, আজকে রাতে রুটি করব ওদের জন্য রুটি করব আর তরকারি করব, তাই আর ভিডিওটা কন্টিনিউ করছি না। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অনেক দিন বাদে আবার একটা ভিডিও পোস্ট করলাম। ভাবি যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পোস্ট করব, কিন্তু হয়ে আর ওঠে না বন্ধুরা। কিন্তু চেষ্টা করছি প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ পাশে থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি। অন্য কোনো দিন, তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।